আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া। আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলার গল্প, দুই গ্রামের মুরগি রান্না। তো চলুন গল্পটা শুরু করি। বাঁশতলা আর সোনার গ্রাম, দুই গ্রাম পাশাপাশি, কিন্তু তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো। এই প্রতিদ্বন্দ্বিতার মূল উৎস একটাই, কে সেরা রাঁধুনি। গ্রামের বড়রা যেমন চাষবাস নিয়ে ব্যস্ত, তেমনি গ্রামের মহিলারা রান্না নিয়ে গর্ব করেন। বিশেষ করে মুরগির রান্না নিয়ে তাদের উৎসাহ একটু বেশি। বাঁশতলার রিনা বুয়ের রান্নার সুখ্যাতি দূর দূরান্তে ছড়ানো, কিন্তু সোনার গ্রামের নাজিয়া খালা দাবি করেন তার রান্নার স্বাদ নাকি স্বয়ং নবাবদের রান্নার সমান। একদিন সোনার গ্রামের পঞ্চায়েতের বৈঠকে এই বিষয়টি উঠল। গ্রামের মোড়ল আফসার চাচা বললেন, এভাবে তর্ক করে লাভ নেই, আসুন আমরা একটা প্রতিযোগিতা করি। বাঁশতলার আফজাল কাকু সাথে সাথে সায় দিলেন। ঠিক বলেছ, একটা ভালো প্রতিযোগিতাই বলে দেবে কে আসল রাঁধুনি। এই কথায় দুই গ্রামের লোকজন একেবারে উত্তেজিত হয়ে উঠল। সিদ্ধান্ত হল, আসন্ন পূর্ণিমার রাতে হবে মুরগি রান্না প্রতিযোগিতা। বিচারক থাকবে তিনজন, একজন বাইরের গ্রাম থেকে আর দুই গ্রামের একজন করে প্রবীণ ব্যক্তি। রিনা বউ তার বিশেষ মশলা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। সে 7 রকমের গুঁড়ো মশলা মিশিয়ে এক অদ্ভুত স্বাদ তৈরি করল, যা শুধু তারই জানা। অন্যদিকে নাজিয়া খালা পুরনো এক মশলার রেসিপি খুঁজে বের করলেন, যা নাকি তার দাদির সময়কার। গ্রামের লোকেরা দুই রান্নার স্বাদ কেমন হবে তা নিয়ে আলোচনা করতে লাগল। বাঁশতলার সাহিল তো বলেই বসল, আমাদের রিনা বুয়ের রান্নার ধারে কাছে আসতে পারবে না কেউ। আর সোনার গ্রামের আফ্রিদি বলল, নাজিয়া খালার রান্না মুখে দিলে মানুষ স্বর্গের স্বাদ পাবে। পূর্ণিমার রাতে গ্রামের মাঝের বিশাল মাঠে আয়োজন হল প্রতিযোগিতার। কাঠের উনুন জ্বলে উঠল, কড়াইতে টক শব্দে মশলা ফোড়ন দিতে লাগল। মশলার গন্ধে পুরো মাঠ ভরে গেল, যেন স্বর্গীয় কিছু ঘটতে চলেছে। রিনা বউ তার মুরগিতে নারকেল দুধ আর কাঁচা মরিচের বিশেষ ফ্লেভার দিল। অন্যদিকে নাজিয়া খালা কাশ্মীরি লঙ্কা আর দারুচিনি দিয়ে এক অন্যরকম স্বাদ আনলেন। গ্রামের লোকেরা একপাশে দাঁড়িয়ে হাঁ করে দেখছিল। কারো মুখ দিয়ে জল পড়ছিল, কেউ বা মশলার গন্ধে অস্থির হয়ে উঠছিল। বিচারকদের সামনে পরিবেশন করা হল 2 প্লেট মুরগির তরকারি। তারা চোখ বন্ধ করে স্বাদ নিতে শুরু করলেন। প্রথমে 1 প্লেট, তারপর আরেক প্লেট। অবশেষে বাইরের গ্রামের বিচারক ঘোষণার জন্য উঠে দাঁড়ালেন। সবার নিঃশ্বাস থমকে গেল। উহো, এ এক অসম্ভব কঠিন সিদ্ধান্ত। কিন্তু সবাই উত্তেজিত হয়ে পড়ল। বিচারক হাসলেন এবং বললেন, এই দুই রান্নাই অতুলনীয়। একটাতে মশলার গভীরতা অসাধারণ, অন্যটাতে হালকা কিন্তু মুগ্ধকর স্বাদ। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, এবার থেকে দুই গ্রাম একসঙ্গে মুরগি রান্নার উৎসব করবে। দুজনেই জয়ী। প্রথমে সবাই একটু অবাক হলেও পরে ব্যাপারটা বুঝতে পারল। দুই গ্রাম যদি একসঙ্গে রান্না করে, তাহলে সেরা স্বাদই পাওয়া যাবে। সেই রাতেই বাঁশতলা আর সোনার গ্রামের লোকেরা একসঙ্গে বসে মুরগির তরকারি খেল আর হাসতে হাসতে বলল, এবার থেকে আর প্রতিযোগিতা নয়, একসঙ্গে খাওয়া দাওয়া। এভাবেই এক প্রতিযোগিতা শেষ হল বন্ধুত্ব দিয়ে, আর দুই গ্রামের রান্নার কাহিনী রয়ে গেল গল্প হয়ে।